গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। কাল ভোরবেলায় না আর আয়ুষের জ্বর আসেনি ভগবানের আশীর্বাদে। তো তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। গতকাল যে জুতোগুলো কেচে দিয়েছিলাম ওগুলো একটু রোদে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভাবছি কি, আয়ুষের যেহেতু জ্বর আসেনি তাহলে হয়তো মায়ের কাছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সকাল সকাল উঠে জুতোগুলোই আগে রোদে দিলাম। এই জুতোগুলো পরে গেলে ঠান্ডার মধ্যে আরাম হবে। আর কাজকর্ম শুরু করে দিই, তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে, গোছানো তো কিচ্ছু হয়নি, গোছ গাছগুলো সারতে হবে। আর ছাদে আসার পর না এই মিষ্টি রোদটার মায়ায় পড়ে গেছিলাম, একটু রোদের মধ্যে পায়চারি করলাম। এখন একটু বসে তোমাদের সঙ্গে কথাটা বলে সোজা ঢুকে যাব রান্নাঘরে। সে বাবা বলেছিল সকাল সকালে গুছিয়ে নিতে, কিন্তু আমি এখন গুছাতে পারবো না। আলমারি খুলতে হবে, আওয়াজ হবে ঘরে, আয়ুষের ঘুমটা ভেঙে যাবে। ও একটু শান্তিতে ঘুমোক, ততক্ষণে আমি রান্নাঘরের কাজটা সেরে ফেলি, তারপর ওকে সামলাতে সামলাতেই গুছিয়ে নেব। গুছানো বলতে তো শুধু আয়ুষের জামা কাপড়টাই মেন, আমার তো যেটা পরে যাব সেটা পরেই চলে আসবো। জাস্ট একটা নিলে নেব, না নিলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, যদি মায়ের কাছে যেতে পারি তাহলে তো আজকে ভিডিওটা অন্যরকম হবে, দু বাড়িতে মিলে হবে। তাই সবাই পাশে থেকো, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাঘরের কাজ শুরু করেছিলাম বন্ধুরা, তার মধ্যে আয়ুষ উঠে পড়েছিল। তো ভাবলাম একটু রোদ লাগিয়ে নিই, একটু রাস্তায় গিয়েছিলাম। তো এখন আবার রান্নাঘরে ঢোকার পর অনলাইন ডেলিভারি চলে এসছে। অ্যামাজন থেকে বুক করেছিলাম বন্ধুরা, আয়ুষের ডাইপার এসছে। ডাইপার তো শীতকালে একটু বেশি লাগছে, তাই অনলাইনেই নেওয়া হয়। অনলাইনে নিলে না অনেক টাকা সেভ হয়। আমরা আগে দোকান থেকেই কিনতাম, অনেকেই বলেছে অনলাইন থেকে নিতে। ডাইপার, ওয়াইপস, এই জিনিসগুলো অনলাইনে নিয়ে না সত্যি বন্ধুরা আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। অনেকগুলো থাকে, এখানে 54 পিস আছে। সকালবেলায় বন্ধুরা যদি আয়ুষকে কেউ রাখার থাকে না, তাহলে আমি অনেক কিছুই করে ফেলতে পারি। এই যে আজকে একটু সকাল সকাল উঠতে পেরেছি, ওকে ঘোরাতেও পেরেছি, রান্নাঘরেও অনেক কাজ এগিয়ে গেছে। সবার প্রথমে তো দুধটা বসিয়েছি। দুধ আমাদের সকাল সকালই চলে আসে। তারপর এই যে দেখেছিলে কিছু একটা ভাজাভুজি করেছি। এটা না ওই ফ্রিজে চিতই পিঠে ছিল, আমার শাশুড়িমা না বাসি হলে এটা তেলে ভেজে চা দিয়ে খেতে খুব ভালোবাসেন, তাই ওনার জন্য ওই পিঠেটা ভেজে রেখেছি। একটা ছিল হচ্ছে বান, ওটাও তেলে ভেজে রেখেছি, তা না হলে এটা নষ্ট হবে পরে থেকে। তারপর ডাল ছিল ফ্রিজে, এই ডালটা জাল করেছি। এখানে বসিয়েছি আয়ুষের জন্য একটা খেজুর সেদ্ধ করেছি, দেখি খাওয়াতে পারি কিনা। আর আমি বাড়ি যাব করে না বন্ধুরা, আর একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা সকালে পেস্ট করে আর একটা বড় আকারের পিঠে তৈরি করে রেখে যাচ্ছি। এটা সন্ধ্যেবেলায় মা টিফিনে খেতে পারবেন, থাকলে একটু আগামীকালও খেতে পারবেন। আর সকালের খাবারে ডিমের কারি করব। আলু সেদ্ধটা আমার ছিল, ডিমটা সকাল সকাল সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন তো উনুনটা খালি নেই, তো উনুন খালি হলে তারপর আমি তাড়াতাড়ি করে ডিমের কারিটা করে তারপর দেখবো আয়ুষকে একটু খাওয়ানোর চেষ্টা করব। প্যাকিং ট্যাকিং কিচ্ছুই হয়নি। তুমি কি রাস্তায় নাকি গো? ওকে একটু ধরা, উঠা পড়ছে। ভাতটা হয়েই গেছে, ভাতটা নামাই মাছ চা বসাবো। চাইলে কিছু রাতে গুছায় রাখতে পারতাম, কিন্তু গুছায় না যেতে পারলে কি যে কষ্ট, এটা একটা মেয়েই বোঝে। বাস হয়ে গেল তাড়াতাড়ি। দুষ্টু, তাই দুষ্টু, ড্রাইভার দাদা এসে গেছে তো, দাদাই দিদিয়া ওয়েট করছে আমাদের জন্য। চলো শোনা, উঠো উঠো উঠো, পরে গাড়িতে ঘুমিয়ে দিবা। হ্যাঁ, কিছু তো করবো না শোনা। খুব খুশি না? পেটে তো খাওয়া নেই। এই ব্যাগ সামনে নিব, কোনটা কি?
ঠাকুর নমো করেছে, এখন যাওয়া যাবে না, তুমি ভাতু খাওনি, এখন ভাতু খেতে হবে। খিদা পেয়েছে। তো বন্ধুরা বিকেলের মধ্যে পৌঁছে গেছি মায়ের কাছে। কি করে যে রেডি হয়েছি বিশ্বাস করবে না, 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি করে প্যাকিং করে তারপর বেরিয়েছি। আয়ুষের পাপা অনেকটাই হেল্প করেছে, ও হেল্প না করলে সম্ভব হতো না। সবচাইতে বড় হেল্প করেছে, আমি তো সকাল থেকে ভাত খাইনি, আসার আগে ও যদি ভাতটা মেখে রেডি না করে দিত তাহলে বোধহয় আমি না খেয়েই চলে আসতাম, বোধ হয় না, সত্যি সত্যি না খেয়েই চলে আসতাম। এখানে তো মা খাবার রেডি করে রেখেছে, কিন্তু এসে তো আর সঙ্গে সঙ্গে খেতে পারবো না। আয়ুষের খাবারটা তাড়াতাড়ি করে তৈরি করে নিয়ে এসেছিলাম। 1 ঘন্টা জার্নি তো, গাড়ি করে এলে মানে নিজস্ব গাড়িতে এলে 1 ঘন্টায় চলে আসা যায় যদি রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম না থাকে। তো খাবার গরমই ছিল, কিন্তু বৃথা নিয়ে আসাটা। সবাই মিলে জোর করেও ওকে 2 চামচও খাওয়াতে পারিনি। শেষ পর্যন্ত যতটুকু মানে 1-2 চামচ যতটুকু জোর করে দিয়েছিলাম সেটা হচ্ছে পুরোটাই বমি করে ফেলে দিয়েছে। তাই বললাম 2 চামচও খাওয়াতে পারিনি। জ্বরের পর থেকে কী যে অবস্থা হয়েছে, কীভাবে যে সেটা না খেয়ে আছে। ওষুধপত্র তো সব ঠিকঠাক খাওয়াচ্ছি, জানি না কবে রুচি ফিরবে। বুঝতে পারছি ওর কষ্টটা, জ্বর হলে আমরাও খাবার খেতে পারি না, তাই অনেক সময় কান্নাকাটি করলে আর জবরদস্তি করতে যাই না। তো আমার একটু খিদে পেয়েছে বন্ধুরা। সোনা বেবির সঙ্গে একটু চানাচুর মুড়ি খেয়েছি, তাও না একটু খিদে ভাব আছে। তো দেখি মা কি করেছে। আমি আর কিছু দেখলাম না বন্ধুরা, প্রথমে ঢাকনা খুলেই দেখি মা একদম মুচমুচে করে মাছ ভেজে রেখেছে। 1 টুকরো মাছ ভাজা দিয়ে বন্ধুরা এই যে আয়ুষের খাবারটা এনেছিলাম, ওর জন্য তো আর পুরোটা নেই না, ওর এক্সট্রা খাবারটা কিন্তু ওখানেও আমিই খাই। এই যে দেখো ওর খাবার নিয়েছিলাম, ও খায়নি, তো এই যে টিফিন বক্সে যেটা ছিল এটা আমি খেয়ে নেবো এখন। এই খাবারটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার সোনা বাবা সোনা বেবিদের যেটা বেঁচে যেত ওটাও আমি খেতাম তখন। জুতা পরো না কেন পায়ের মধ্যে? এই ঠান্ডা পাকার মধ্যে খালি পায়ে পান খাইতেছো? ঠান্ডা একদম লাগাবো না কিন্তু, হট ওয়াটার ব্যাগটা বাড়ি করতে লাগবে আর হিটারটা বাড়ি করতে লাগবে। ওই যে তোষকটা তুলা দাও, তোষকটার নিচে আছে, যাও ওইটার পাশে গিয়ে শো। গ্যাসটা এত কম করে রাইখে গেলাম, তাও গেল পইরা দুধটা। তুমি যে লাউ পাতা নিসলা অন্য আছে কয়টা? ওষুধ তো আছে কিন্তু উঠতেছে না তো। আয়ুষ বন্ধুরা খাবার না খেতে খেতে তো খুব উইক হয়ে গেছে, কিন্তু ওর দুষ্টুমি একটুও কমেনি। দাদাই দিদির সঙ্গে যে খেললো না সন্ধ্যের পর থেকে, তারপর রাতের খাবারটা অবশ্য খুব সামান্যই নিয়েছিলাম, ওর মাম্মামের দৌলতে আমি খাওয়াতে পেরেছি। বৌদি যদি না থাকতো তাহলে রাতটাও না খেয়েই কাটাতো। তো যেহেতু একটু খাবার খেতে পেরেছে তাই শান্তিতে ঘুমোচ্ছে, দিদুনের কাছে ঘুমোচ্ছে। আর আমি রাতের খাওয়া দাওয়া করার পর একটু দুধ খেয়ে নিয়েছি গরম, বৌদির সঙ্গে বসে খেয়েছি গল্প করতে করতে। খেতেও অনেকটাই টাইম লেগেছে, আর কি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, গল্পে মশগুল ছিলাম তো। মা মাছ ভেজে রেখেছিল আর শিম আলু বেগুন দিয়ে না মাছের ঝোল করে রেখেছিল। এতদিন পরে মায়ের রান্না খেয়েছি, বুঝতেই পারছো কত তৃপ্তি করে খেয়েছি। রান্নাটাও হয়েছিল দুর্দান্ত, কম তেল মশলায়, অনেক দিন পর খাবার খেলাম। তো আজ আর বন্ধুরা বাড়ির চারপাশটা দেখার সুযোগ পাইনি, যদিও বিকেলের দিকে এসেছি, কিন্তু ঘর ছেড়ে আর বেরোতে পারিনি। কাল হবে একটা অন্যরকম ব্লগ, গ্রামীণ ব্লগ, পুরো বাড়ির চারপাশের অন্যরকম রূপ দেখবে তোমরা। তাই আমার আগামীকালের ব্লগটা কেউ দেখতে মিস করো না। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যেও, নতুন বন্ধুরা পরিবারের সদস্য হয়ে যেও। কাল আবার দেখা হচ্ছে, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।